স্বাগত, আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এখন বিএনপির প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি। শুক্রবার লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে যে ঢল নামছে তা স্বাভাবিক দুর্যোগ নয়, এটি পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ খুলে দিয়ে কৃত্রিমভাবে দুর্যোগ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল থেকে এই ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেন তারা। চট্টগ্রাম শহরের 16 রেল স্টেশনকে তারা কেন্দ্রীয়ভাবে তাদের ত্রাণ সংগ্রহের স্থান নির্ধারণ করে সেখানে তারা বিভিন্ন জনের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন। এটিকে তারা কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করছেন এবং এখানেই ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করছেন। শিক্ষার্থীরা জানান, শুকনো খাবার, ওষুধ, খাবার, স্যালাইন, মোমবাতি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠাচ্ছেন। একই সাথে উদ্ধারের জন্য প্রশিক্ষিত রেস্কিউ টিম এবং চিকিৎসকও পাঠানো হচ্ছে। দুর্গতদের সহায়তায় আরও বেশি ত্রাণ নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ছাত্ররা। খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। দুপুরে জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় 7 শতাধিক পাহাড়ি বাঙালি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়া যতদিন পর্যন্ত দুর্গত এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন হবে তা অব্যাহত রাখবে সেনাবাহিনী। একই সাথে মহালছড়ি ও দীঘিনালা এলাকায়ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। বন্যায় প্লাবিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান সহ বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে আছেন এসব এলাকার মানুষ। সেই চিত্র জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমি আছি খালদা নদীর পারে, যে বাঁধ ভেঙে গেছে। আমরা দেখছি যে অরক্ষিত যে বাঁধ এখনও কিন্তু সুরক্ষিত করা হয়নি। বিভিন্ন সমস্যার কারণে বা ভূমি অধিগ্রহণের কারণে তারা সুরক্ষিত করতে পারেনি, এমন কথা আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দেখা যাচ্ছে যাদের কারণে সুরক্ষিত করতে পারেনি তারাই এখন আমরা দেখছি সেই ঘরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। তাদের এখান থেকে সরিয়ে কিন্তু উপকূলের দিকে তাদের আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ আকার রূপ নিয়েছে বন্যা। যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। এখনও পর্যন্ত যারা বসবাস করছেন, ঝুঁকিতে বসবাস করছেন, এমনকি যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পর্যাপ্ত ত্রাণ যদি আসে তাহলে কিছুটা হলেও জীবনটা বাঁচানো সম্ভব হবে। এখানে যারা আছেন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, কেন আপনাদের যে বেড়িবাঁধ করার কথা ছিল সেই বেড়িবাঁধ আপনারা করতে পারেননি। অলরেডি 106 কিলোমিটার বেড়িবাঁধ উঁচু করার জন্য আমরা একটা প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে প্রেরণ করেছি। এই মাসেই এটার যাচাই সভা হবে। এই প্রকল্পগুলো যদি পাশ হয়ে যায়, স্থানীয় মানুষজন যদি সহযোগিতা করে, আশা করি হাটহাজারী, ফটিকছড়ির বৃহৎ এলাকা সুরক্ষিত হবে, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সবাইকে একটু নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য আপাতত তারা চেষ্টা করছেন। একই সাথে তাদের কাছে যে খাদ্য সামগ্রী পৌঁছে যাওয়ার সেই প্রক্রিয়াটা তারা চালিয়ে যাচ্ছেন। চাকুরি জাতীয়করণের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন কর্মরত আনসার সদস্যরা। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফয়েজলেক এলাকায় রেঞ্জ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, প্রতি 3 বছর পর পর তাদের বাধ্যতামূলক 6 মাস থেকে 1.5 বছর বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়। তখন সাধারণ আনসার সদস্যদের মানবেতর জীবনযাপন করতে হয়। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি বাণিজ্য নিয়ে অভিযোগ করেন তারা। এ সময় চাকরি জাতীয়করণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আনসার সদস্যরা। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সহায়তায় নৌকা নিয়ে সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এজন্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নৌকা ভাড়া নেয়া কিংবা নৌকা কেনার
হিড়িক পড়েছে। আর এই সুযোগে নৌকা ভাড়ার দামও বাড়িয়ে দিচ্ছে নৌকা সিন্ডিকেটরা। মানবতার সেবায় যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যবসায়ীরা। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।